আজকে রান্না করতেছি পুঁইশাক দিয়ে ডালিয়া। পুঁইশাক দিয়ে ডাল দিয়ে এই জন্য রান্না করতেছি, কারণ এগুলো সবগুলো আমার গাছে নিজের হাতের লাগানো পুঁইশাক। এরপর পুঁইশাকগুলো আমি হাত দিয়ে কুটি কাটে পুরে নিলাম, এরপর সাথে একটু দিব আলু। আলু ছাড়া আমার চলেই না, আলু কাটা কাটে নিলাম এগিয়ে মানে একটু পেঁয়াজটা পুড়ে গেছে, সব সাথে একটু পানি দিয়ে দিলাম। তোমরা পানি ছাড়াই মশলা অ্যাড করবা, আমি পানি দিলে আমার মশলা দেয় যে একটু কালা হয়ে গেছে তো স্টোকে। এরপর দিলাম হলুদ, তারপর মরিচ, তারপরে আদা রসুন, একটু আদা রসুন দিলাম। কি হলো না মানে আমি অকাম ছাড়া কিচ্ছু করবো না, মেজাজটা খারাপ হয়ে যায় আমার। এরপর লবণ দিলাম, আদা রসুন একটু দিছি, তোমরা না দিও, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার এগুলো একটু নাড়াচাড়া পুরা বানিয়ে নিলাম। এরপরে আমি ২ রকমের ডাল ধুয়ে রাখছিলাম, বুঝছো? হ্যাঁ, কি জানি নাম, মসুর ডাল আর হচ্ছে মুগের ডাল। পরশা পর এই পরশা পর পরে না, এরপরে তুমি যদি আরো বেশি দিতে চাও সমস্যা নেই। এরপরে তুমি এগুলো একটু গুটাগুটি করে সাইজ করে নিবা। সাইজ হয়ে গেলে তোমার যে গাছের পুঁইশাক গুলা আছে ওগুলা দিয়ে দিবা। গাছের পুঁইশাকই হইতে হবে, ঠিক আছে? এরপর গাছের পুঁইশাক গুলা তোমরা নিয়ে নাড়াচাড়া দিয়ে দিবা, মানে এটাকে আমরা এখন লাইক গোস্তের মধ্যে কষাবো, বুঝছো? এগুলো মিশাইয়া মশলার সাথে তারপরে তোমার ঢাকা দিয়া অনেকক্ষণ অপেক্ষা করবা। এক্সট্রা পানি কোনো দিবা না, এই দেখো এক্সট্রা গুলা পুঁইশাক আছে কত সুন্দর হয়ে গেছে, এই পানি দিয়ে এগুলা রান্না করবে। একটু বুনা বুনা করবে, দেখছো কত সুন্দর হয়েছে এমনি রান্না, বুঝছো?